গতকালকে আমার মসজিদে এসে 3টার সময় আসছেন, আধা ঘন্টা থেকে 45 মিনিট হুজুর ঘুমিয়েছেন। আবার সেই দাওয়াতের কাজ নিয়ে যাওয়ার পর এই শুরু হয়ে গেছে, চলবে। হজরতওয়ালা একটা মেসেজ আমাদেরকে দিয়ে থাকেন যে দিন, কোরআন এবং সুন্নাহর কথা বলা এটা কোনো পেশা নয়, এটা কোনো ব্যবসা নয়, এটা হচ্ছে মানুষের ধারে ধারে গিয়ে কোরআন এবং সুন্নাহর বাণীগুলো পৌঁছিয়ে দেওয়া, যেন মানুষ আমল করতে পারে, মানুষগুলো যেন শোনার মানুষে পরিণত হতে পারে। এটা হচ্ছে হাকিমুন নফস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের একটা মিশন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন, সকলে বলি আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب. صدق الله مولانا العظيم. আজকে 26 জানুয়ারি 2024 মারকাজুল উলুম আল ইসলামিয়া বনশ্রী রামপুরা ঢাকা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলাহি মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম দামাত বারাকাতুহুম, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময়, এশারের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি কোরআন কারীমের সূরা নূরের দুখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, দুই আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব। মেরে ভাইও,
একটা হলো নার, আর একটা হলো নূর। একটা হলো নার, বলেন, আর একটা হলো নূর। নার মানে কি, নূর মানে কি? ব্যাস, আমাদের গোটা জীবন এই দুইয়ের সমন্বয়ে রচিত। আমাদের জীবনের সাথে আলোরও নিবিড় সম্পর্ক, আমাদের জীবনের সাথে আগুনেরও নিবিড় সম্পর্ক। আগুন ছাড়া ভাত হবে না, আগুন ছাড়া চা হবে না, আগুন ছাড়া জীবনের কিছুই হয় না। কি বলছি বলেন? আগুন ছাড়া কি হয় জীবন? আগুন ছাড়া জীবনে কিছুই হয় না। এই জামা গায়ে দিয়েছেন, এটার সাথে কিন্তু আগুনের সম্পর্ক আছে। আগুন ছাড়া মেশিন চলে নাই, তো মেশিন ছাড়া সুতা হয় না, সুতা হওয়া ছাড়া কাপড় হয় না, কাপড় হওয়া ছাড়া সেলাই হয় না। প্রতিটার সাথে আগুনের নিবিড় সম্পর্ক। তাহলে আগুন ছাড়া, আগুনের ছোঁয়া ছাড়া আমার জামা জামা হয় নাই, আগুনের ছোঁয়া ছাড়া আমার জুতা জুতা হয় নাই, আমার টুপি টুপি হয় নাই আগুনের ছোঁয়া ছাড়া। তাহলে বোঝা গেছে আগুন আমার জীবনের জন্য অবশ্যম্ভাবী, জরুরি। আগুন আমার জীবনের জন্য কি বলেন? লেকিন আগুন যতটা জরুরি, আলো তার চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ বলেন, আলো তার চেয়ে বেশি জরুরি। আলো তার চেয়ে কি? কিন্তু আগুনের মধ্যে কখনো কখনো ক্ষতির সম্ভাবনা আছে, লেকিন আলোর মধ্যে জীবনে কোনো ক্ষতি নেই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান, সমস্ত শিক্ষা, বাংলাদেশের সমস্ত শিক্ষা, ইউরোপের সমস্ত শিক্ষা, আমেরিকার সমস্ত শিক্ষা, সারা দুনিয়ার যত জাগতিক শিক্ষা আছে সবগুলো হলো আগুনের মতো, আর কোরআনের হাদিস হলো আলোর মতো। তাহলে আগুনও লাগবে, আলোও লাগবে। বলেন, আবার বলেন, আগুনও লাগবে, তাহলে অঙ্ক লাগবে, বাংলা লাগবে, ইংরেজি লাগবে, ইতিহাস লাগবে, ভূগোল লাগবে, শুধু কোরআন লাগবে না। জোরে বলেন, সব লাগা বুঝলাম, কোরআন লাগা বুঝলাম না, এটা তো আগুন বুঝলাম, আলো বুঝলাম না। কি বুঝলাম, কি বুঝলাম না? বলেন, আগুন বুঝলাম, যদি শুধু আগুন হয় এটা কিন্তু পুড়ে ছাড়খাড় করে দিবে। শুধু আগুনে কিন্তু পুড়ে ঘর সহ ছাড়খাড় করে দেয়, শুধু আগুন পুড়ে ছাড়খাড় করে দেয়। বলেন, শুধু আগুন পুড়ে কি করে দেয়? ছাড়খাড় করে দেয়। আর আলো কখনোই কোনো ক্ষতি করে না। আগুনের গতি সোজা নয়, কিন্তু আগুন এদিকেও যায়, এদিকেও যায়, এদিকেও যায়, এদিকেও যায়, লেকিন আলোর গতি সোজা। আলোর গতি কি? এই জন্য কোরআনের গতি সোজা, এটা সোজা জান্নাতে পিছিয়ে দেয়। আর আলো মাঝে মাঝে এদিক নাস্তিক বানায় দেয়, আগুনে মাঝে মাঝে নাস্তিক বানায় দেয়, মাঝে মাঝে পুরুষে নারী বানায় দেয়, মাঝে মাঝে নারী যে পুরুষ। এত জোরে জীবন এটা আগুন যে, এটা কি কোন দিকে কোন দিকে যায়? বলেন, ডানে বামে এদিক সেদিক সব দিকে ছুটি। আর আলো যদি, আলো যদি সোজা না যাইতো আমরা গাড়ি চালাইতাম কেমনে? রাখছি খেতের দিকেও গেছে, খালের দিকেও গেছে, নদীর দিকেও গেছে, বাড়ির দিকেও গেছে, তাহলে কোন দিকে যাইতেন? এই জন্য ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। রব্বুল আলামিন বলেন, এটা কোরআন, এটা সোজা হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেয়। ইয়াহদি লিল্লাতী আকওয়াম, আকওয়াম কাকে বলে? কোরআন তোমাকে এমন একটা রাস্তা দেখায় যেটা সহজ, বলেন, সংক্ষিপ্ত, নিরাপদ। বলেন তো কি? এই তিনটা যদি হয় এটাকে বলে আকওয়াম। যেমন আপনি এখান থেকে রামপুরা যাবেন, একটা রোড আছে 2 কিলোমিটার, লেকিন পথিমধ্যে ডাকাত আছে, আপনি এই রাস্তা দিয়ে যাবেন। আরেকটা রোড 10 কিলোমিটার, লেকিন ডাকাত নেই। আপনি এখন 2 কিলোমিটার দিয়ে যাবেন না 10 কিলোমিটার দিয়ে যাবেন? কিলিগা। আরেকটা রোড আছে 20 কিলোমিটার, ডাকাতও নাই, একদম ভালো, নতুন করছে।
দেখছেন? এখন যদি রাস্তা হয় 1 কিলোমিটার, আবার হয় সবচেয়ে ভালো, আবার হয় সবচেয়ে নিরাপদ, এবার কোনটা দিয়ে যাবেন? এবার কোনো পাগলে যদি 20 কিলোমিটার দিয়ে যায়, মাথা ধরা কি মাথা ধরা মাথা খারাপ। তুই মাথা খারাপ 1 কিলো ভালো রাস্তাটা, নিরাপদ রাস্তাটা দিয়ে 20 কিলো দিয়ে আসিস কিনলে মাথা খারাপ তো বলেন। তো কোরআন আমাকে যে রাস্তা দেখা সহজ, সংক্ষিপ্ত, নিরাপদ। কি বলছি? সহজ, সংক্ষিপ্ত, নিরাপদ। আর বাকি পৃথিবী যত রাস্তা আমাদেরকে দেখায় সব অনিরাপদ। এটা সামনে ডাকাত আছে, বলেন সামনে কি আছে? বলেন সামনে কিন্তু ডাকাত আছে, সামনে কিন্তু ডাকাত আছে। যেটা বলবেন আপনি, যে কোনো একটা মতাদর্শ বলেন, সামনে কিন্তু ডাকাত আছে। কাদিয়ানিয়ত বলেন, সামনে ডাকাত আছে। শিয়িয়ত বলেন, সামনে ডাকাত আছে। কথা কথিত একাতি বলেন, সামনে ডাকাত আছে। সামনে কি আছে? ডাকাত আছে। লেকিন নিরাপদ কোরআনের রাস্তা। আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত, নিরাপদ, সহজ রাস্তা দেখাচ্ছি। সহজ, এটা সহজ। وننزل من القرآن ما هو شفاء وهدى ورحمة للمؤمنين. سبحان الله. সহজ, বলুন সহজ, সহজ, সহজ। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. সহজ, বলেন সহজ। পৃথিবীতে যেটা যত জরুরি সেটা তত কম দাম। বলেন পৃথিবীতে যেটা যত জরুরি, এই জন্য পানি কি, অক্সিজেন কি পরিমাণ জরুরি, দাম কত। বিলাস নিচ্ছি, ছাড়ছি। আপনার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে অক্সিজেন, এটা দাম নাই, একটিও নেই। কি নাই বলুন না? একটিও নেই, একটা হালালাও নেই, একটা কি নেই, পয়সাও নেই। যেহেতু এটা সারা জীবন অচল, এটার সাথে যদি পয়সা ঠিক করে দিত মরে যেত। তাহলে যেটা যত প্রয়োজন সেটা তত কম দাম। কম দাম বলে এটা জরুরি নয়, জরুরি কম। হ্যাঁ, এখন মাদ্রাসায় পড়লেই বেতন 15,000 টাকা, কম দাম, এই জন্য এটা জরুরি নয়। আমি মনে বুঝতে পারলাম না, এই পয়েন্টটা বুঝে না। কিটা বুঝলেন বলেন? এই জন্য এটা জরুরি না। প্রশ্ন, এটা এত কম দাম কেন? এত মূল্যবান জিনিস এত কম দাম কেন? উত্তর, জরুরি বেশি, এই জন্য রব বলেন এটাকে যদি বেশি দাম দিয়ে দেই তো তোমরা নিতে পারবা না, এই জন্য এটাকে কম দাম বানায় দিয়েছে। যদি আমাদের মাদ্রাসায় ভর্তি হইতে লাগতো 1.5 লাখ টাকা, পড়াইতে লাগতো 3 লাখ টাকা, কয়জনে পড়তো? যদি ইমাম সাহেবের বেতন 70,000 টাকা করে দিতেন 1 বছর সর্বোচ্চ, 1 বছর পরে ইমাম সাহেবের সভাপতি কইতো, হুজুর দেরি করলেন কার, আপনি খেলতে পারলে কাল ধরে ইমামতি করতাম না, তুমি 1 বছর চাকরি করে 10-20 লাখ টাকার মালিক হয়ে গেছে, কাল ধরে ব্যবসা করতাম। বুঝছেন? এই জন্য আল্লাহ পাক কিভাবে কন্ট্রোল করার লেগে আমাদের বেতন কমায় দিয়েছে। না হয় আবার আপনাদের কথা শুনতাম আমরা। ডিউটি করলাম 24 ঘন্টা, টিয়া দিলেন 12,000, তাও আবার 3 মাস বাকি। বাস্তব না বাস্তব? কেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা। কথা কি হয়ে গেছে? দূরে চলে গেছে। বলেন নূর আর নার। বলেন নারী যদি ঈমান ওয়ালা আমল ওয়ালা হয় তো এটা হয়ে যাবে নূর, নারী যদি ঈমান ওয়ালা আমল ওয়ালা না হয় এটা হয়ে যাবে না। যুবক যদি ঈমান ওয়ালা আমল ওয়ালা হয় এটা হয়ে যাবে নূর, আর যদি যুবক যদি ঈমান ওয়ালা আমল ওয়ালা না হয় এটা হয়ে যাবে না। এটা কি? নারের স্বভাব চালিয়ে ঘুরিয়ে ছাড়খার করে দেয়, নূরের স্বভাব আলোকিত করে দেয়। নূরের স্বভাব কি আর নারের স্বভাব কি? ধ্বংস করে দেয়। নারের স্বভাব কি? ধ্বংস করে দেয়। আর নূরের স্বভাব কি? আলোকিত করে দেয়।
আজীব। পৃথিবীতে নূরের উৎস, পৃথিবীতে আলোর উৎস সূর্য, পৃথিবীতে আলোর উৎস সূর্য। বলেন আলোর উৎস কি? লেকিন এই আলো, চোখের আলো যদি বাকি না থাকে, অন্ধের জন্য চোখ আলোর উৎস সূর্য, তাহলে সূর্যের আলো তার চোখে, চোখের আলো আর সূর্যের আলো, চোখের আলো আর সূর্যের আলো যদি মিশ্রণ না হয়, জীবনে কখনো হাত দেখা অস্তিত্ব লাভ করবে না। তাহলে কয়টা আলো লাগে? কি কি? চোখের আলো, চোখের কি আলো না আগুন? সূর্যের কি আলো না আগুন? আলো 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 আলো, সূর্যের আলো। বলেন সূর্যের আলো। সূর্যের আগুনে ডিম হয় না। এত আগুনের আগুন, লেকিন কোনোদিন এটাতে ডিম বাজা যায় না। ডিম বাজা যায় না। অবশ্য কেউ যেন আমার বাজা যাইতেও পারে, যেভাবে ডিম বাজা শিখেছে আমাদের আব্বা আম্মা তো, আমাদের মা দাদিরা তো জীবনে ডিম বাজে নাই, কারণ তারা স্কুলেও যায় নাই, ডিম বাজাও শিখে নেই, তারা ডিম খায় না। চোখের আলো আর সূর্যের আলো ছাড়া তৃতীয় বস্তু দেখা অস্তিত্ব লাভ করে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আরো দুই আলো দিয়েছেন, একটা হলো দিলের আলো, একটা হলো কোরআন কারীমের আলো। বলেন দিলের আলো, কোরআন কারীমের আলো। কোরআন কারীমের আলো ছাড়া দিলের আলো অচল, দিলের আলো ছাড়া কোরআন কারীমের আলো অচল। মেঘ মুক্ত আকাশ, সূর্যের আলো আছে লেকিন চোখের আলো নাই, দেখে না। অমাবস্যার রাত, চোখের আলো আছে লেকিন সূর্যের আলো নাই, তো দেখে না। এবার বলেন আবু জাহাল, কোরআনের আলো তার সামনে ছিল, দিলের আলো ছিল না, এই জন্য দেখে নাই। আর বেলাল, হাবশা, কোরআনের আলো মক্কা মুকাররমা, বেলাল, হাবশা, দিলের আলো ছিল, কোরআনের আলো ছিল, একসাথে হয়ে গেছে, হেদায়েত হয়ে গেছে। কি ভাই, আজকে যারা নারী হয়ে পুরুষ হতে চায়, পুরুষ হয়ে নারী হতে চায়, এদের দিলের আলো নষ্ট হয়ে গেছে। এটা কি বলেন? এদের দিলের আলো কি হয়ে গেছে? সব অন্ধ। বলেন অন্ধ, বলেন বলেন অন্ধ। এটা কি বলেন? দিলের আলো কি হয়ে গেছে? এদের দিলের আলো মরে গেছে, দিলের আলো নষ্ট হয়ে গেছে। বাংলাদেশে যখন ফিলিস্তিনে 22 লাখ মানুষ খোলা আকাশের নিচে, ফিলিস্তিনে 22 লাখ মানুষ উপরে দেওয়ার মতো লেফ নাই, নিচে বিছাবার মতো তোষক নাই, খাওয়ার মতো প্লেট নাই, পানি পান করার মতো গ্লাস নাই, বাবার সামনে তার ছেলের রক্তাক্ত লাশ, মায়ের সামনে তার মেয়ের টুকরো টুকরো লাশ। সেই সময় কি আমরা বাংলাদেশে এই বিষয় নিয়ে কথা বলার কথা ছিল? কি? কিন্তু তারাই কলকাঠি নাড়ায়, তারাই কি নাড়ায়? কলকাঠি নাড়ায়। বিকৃত মস্তিষ্ক দু চারজনকে দিয়া এই ইস্যু তুলে আমাদেরকে সেই ইস্যুতে কথা বলতে বাধ্য করে দিয়েছে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। কথা আমার দূরে চলে যাবে। আমার পঠিত আয়াত সূরা নূর, সূরা কি? আল্লাহ নূর, রাসূল মুনীর। আল্লাহ কি? রাসূল কি? আর ইসলাম নূর, জিকির নূর, কোরআন নূর, আর বাকি পৃথিবীর সব না। বাকি পৃথিবীর সব কি? নার মানে কি? আমি ছোট, আমি বাকি পৃথিবীর সবগুলোকে বাদ দিছি, বাদ দিছি। না না, নারের প্রয়োজনীয়তা আছে, আগুনের প্রয়োজনীয়তা আছে, লেকিন যথাযথ ব্যবহারে। বলবেন আগুনের প্রয়োজনীয়তা আছে, লেকিন কি? আর যদি যথাযথ ব্যবহার না হয়, ভয়ানক, ঘর সহ পাড়া সহ জ্বালিয়ে দিবে। কথা ঠিক না ঠিক বলেন? এই আজকের এই শিক্ষা ব্যবস্থা যদি যথাযথ ইস্তেমাল না হয়, তাইলে ভয়ানক, তাইলে কি ভয়ানক, জ্বালা দিবে পুরা সংসার। এখানে আজীব বিষয় হলো, বলেন দেখো শব্দ নারী, নার, নূর মিলেছে। দেখেন আমার মা নারী, ইমানওয়ালা আমলওয়ালা, এই জন্য নূর। এবার দেখেন নারী যদি না নূর হয়, এটা হয়ে যাবে আহসান মিনাল হুর, এটা হয়ে যাবে হুরের চেয়েও দামি। কি হুরের চেয়েও দামি। আচ্ছা যেটা না হয়, অকুদুহান নাস ওয়াল হিজারা,
যদি না হয় আব্বারও জ্বালায়া শেষ করবে, স্বামীরও জ্বালায়া শেষ করবে, ছেলে মেয়েকেও জ্বালায়া শেষ করবে, দেবরটাকে জ্বালায়া শেষ করবে, বাছুরটাকে জ্বালায়া শেষ করবে, দেশটাকে জ্বালায়া শেষ করবে। কি ভাই, একজন তো আল্লাহ এবার ঝাড়ুজি পুড়ে এনেছে। হ্যাঁ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা, মালিক, মুওয়াত্তা মুহাম্মদ মুখস্থ করি, ফাইটা যায় গান গাছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই মুখস্থ, সিয়াসতটা মুখস্থ, আর গানরা ফাইটা যায়। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এত নিচে নেমে গেলাম কেন? জাতি এত নিচে গেল কেন? জাতি এত নষ্ট হইল কেন? কিসের অভাবে? কোরআনের অভাবে। কিসের অভাবে বলেন? দ্বীনি তালিমাতের অভাবে। দ্বীনি তালিমাতের অভাবে, শুধু দ্বীনি শিক্ষার অভাবে জাতি এত পচে গেছে। কিসের অভাবে বলেন? শুধুই দ্বীনি শিক্ষার অভাবে, শুধু কোরআনে কারীমের নূরের অভাবে, শুধু কোরআনের নূরের অভাবে। শুধু কিসের অভাবে বলেন? কোরআনে কারীমের নূরের অভাবে, শুধুই জিকিরের নূরের অভাবে, শুধুই ওযুর নূরের অভাবে। ওযু নূর, ওযু নূর, আসসালাতু দিয়া, আয-যিকরু নূর। শুধু জিকিরের অভাবে, শুধু নূরের অভাবে জাতি এত অন্ধকারাচ্ছন্ন। জাতি যে যা ইচ্ছা তা বলে, জাতি যা ইচ্ছা তা বলে, যে যা মনে চায় তা বলে, কিছু থেকে কিছু এনে বলে বেড়ায়। এরা ধর্মকে কাজে লাগিয়ে জাতির মধ্যে বিভ্রান্তির চেষ্টা করছে। না, আমরা ধর্মকে কাজে লাগিয়ে বিভ্রান্তির চেষ্টা করছি না, আমরা ধর্মকে কাজে লাগিয়ে জাতিকে মানুষ রাখার চেষ্টা করছি, জাতিকে মানুষ বানাবার চেষ্টা করছি। যদি এদেশের মাদ্রাসাগুলো না হতো, পকেটে টাকা নিয়ে বাজারে যেতেন আর ফিরতে পারতেন না। টাকাও যেত, জানও যেত। যেদূর ভালো আখিরি ঠিকানা, যেদূর ভালোটার বেঁচে আছে, এটা এদেশের মাদ্রাসার বরকতে, এদেশের তাবলীগের বরকতে, এদেশের হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে। এছাড়া আর কোনো রাস্তাই ছিল না, আর কোনো ব্যবস্থাই ছিল না যদি এদেশের মাদ্রাসাগুলো না হতো। এই জন্য আমার পঠিত এই আয়াতে কারিমা, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আজীব আন্দাজ, রিজালুন রিজালুন, রব্বুল আলামিন বলেন মানুষগুলো। আচ্ছা, ধরেই শব্দ হয় মানুষগুলো, বুঝেন না? এই শব্দ ধরেই হয় না। আমি বললাম ছাত্রগুলো, আর কিছু কইলাম না। আমরা কি করলাম? ছাত্রগুলো কিতা, এখন আল্লাহ তাআলা মানুষগুলো বলে, আবার মানুষগুলো কিতা। বাক্য হয় না মা রেখা ছাড়া, জুমলার শুরু শব্দ মা রেখা ছাড়া হয় না। এটা আলিফ লাম। জায়েদ তিনি আলিফ, বকর তিনি বিজ্ঞানী লাগে। দেখি আল্লাহ ধরিয়ে কর মানুষগুলো বলেন। এটা হলো অ্যাটেনশন প্লিজ। এই শোনো, আমি আপনার একটা কথা বলবো, ধ্যানের সাথে শোনো। আমি সমস্ত কায়দার বাইরে একটা কথা বলবো, এখন নিয়ম নীতিতে বাইরে রেখে আমি একটা কথা বলবো, শোনো ধ্যানের সাথে। রিজালুন মানুষগুলো, কত আমি বললাম রব্বুল আলামিন এটা আবার কি? রব বলেন তুমি একটা ভাইবা লও, হুম রিজাল, এরাই শুধু মানুষ, উলাইকা রিজাল, এরাই শুধু মানুষ। আমি বললাম রব্বুল আলামিন কারা মানুষ? রব্বুল আলামিন বলেন তোমরা মনে করেছো হায়াওয়ানে নাতিক, যারা কথা বলতে পারে এরা মানুষ। তোমরা মনে করেছো হায়াওয়ানে দাহিক, যারা হাসতে পারে এরা মানুষ। তোমরা মনে করেছো যারা পায়জামা কিনতে পারে এরা মানুষ। রব্বুল আলামিন বলেন এরা তোমাদের দৃষ্টিতে মানুষ, আমার দৃষ্টিতে মানুষ হলো তারা চার গুণে গুণী যারা। এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা, দুই নম্বরে নামাজ থেকে গাফেল হয় না যারা, তিন নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, চার নম্বরে আখিরাতকে ভয় করে যারা। বলেন মানুষ শুধু তারা, জিকির থেকে গাফেল হয় না যারা, আল্লাহকে ভুলে না যারা। মানুষ শুধু তারা, আল্লাহকে ভুলে না যারা। মানুষ শুধু তারা, হৃদয়ে রাখে আল্লাহকে যারা। মানুষ শুধু তারা, হৃদয়ে রাখে আল্লাহকে যারা। মানুষ শুধু তারা, ছোটে আল্লাহকে রাখে যারা। মানুষ শুধু তারা, দু চোখে আল্লাহকে রাখে যারা। মানুষ শুধু তারা, বলেন এ হৃদয়ে শুধুই তুমি, এ বুকে
মুখে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হৃদয়ে রাখবে যে আমাকে, আমাকে যে কলিজায় রাখবা 24 ঘন্টা, অক্সিজেন যেমন 24 ঘন্টার বিষয়, আমাকে রাখবা কলিজায় 24 ঘন্টা। সুবহানাল্লাহ। এখানে আমাকে রাখবা, বলেন এখানে কাকে রাখবা? আবার বলেন এখানে কাকে? এখানে রাখবা শুধুই আমাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে বুঝা গেছে এখানে যার আল্লাহ নাই, এখানে যার আল্লাহ নাই, এই বুকে যার আল্লাহ নাই, এটা রব্বে কারীমের দৃষ্টিতে মানুষই না, এটা মানুষ না, এটা মানুষ না। এটা কি? এটা মানুষ না। বলেন না এটা কি? মানুষ না তো এটা কি? ইন্নাল্লাযীনা কাফারু ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এটা মানুষ না, এটা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। এটা মানুষ না, এটা কি না বলেন? এজন্য ট্রান্সজেন্ডারের প্রবক্তা যারা এই কথাগুলো যারা বলে, এরা মানুষ না, এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট, কুকুরের চেয়েও নিকৃষ্ট। এরা মানুষ না। আবার বলেন এরা কি না? আবার বলেন এরা কি না? লা তাবদীলা লিখালকিল্লাহ। তুমি তোমার মায়ের পেটে কেন তোমার রবকে বললে না? তোমার বানানোওয়ালাকে কেন বললে না আমাকে পুরুষ বানিয়ে দাও, অথবা কেন বললে না আমাকে নারী বানিয়ে দাও? মায়ের পেটে যেমন তোমার কোনো এখতিয়ার ছিল না, আল্লাহর কসম কবরের হাসরে আপনি জানেন সেখানেও তোমার কোনো এখতিয়ার থাকবে না। এখানে কদিন তাফালিং কইরা লাও, কিন্তু রব বলে এরা মানুষ না। বলেন এরা কি না? আল্লাহকে ভুলে যায় যারা, এরা মানুষ না। এরা কি না? পৃথিবীতে কোনো কুকুর, কোনো কুকুরের মানসিকতা এত নিচু নয়। পৃথিবীতে কোনো শুয়োরের মানসিকতা এত নিচু নয়। পৃথিবীতে কোনো শুয়োরের মানসিকতা এত নিচু নয়। কি না বলেন? কিন্তু শুয়োর, নারী শুয়োর, মাদি শুয়োরের চিন্তা চেতনা নর শুয়োর হওয়ার নাই, নর শুয়োরের চিন্তা চেতনা নারী শুয়োর হওয়া নাই। বলেন কি বলছি? বলেন বলেন কি বলছি? নারী শুয়োরের চিন্তা চেতনা, পুরুষ শুয়োর হওয়ার চিন্তা চেতনা নাই। পুরুষ শুয়োরের চিন্তা চেতনা, নারী শুয়োর হওয়া নাই। নারী কুকুরের চিন্তা চেতনা, নর কুকুর হওয়া নাই। নর কুকুরের চিন্তা চেতনা, নারী কুকুর হওয়া নাই। এরা মানুষ না। এরা কি না? এরা শুধুই আযাবে আলিম। এদের জন্য রয়ে গেছে আযাবে আলিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় মুমিনদের মধ্যে, মুমিনদের মধ্যে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, 90% মুসলমানদের মধ্যে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, আল্লাহ তাআলা বলেন এদের জন্য আমি শক্ত আযাব রেখে দিয়েছি দুনিয়াতে এবং আখিরাতে। কি কোথায় রাখছে বলেন? এবার রাসূল কি বলেন? লা'নাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লা'নাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বিল রিজাল। আল্লাহর নবী বলেন যে পুরুষ নারীদের সাদৃশ্য ইখতিয়ার করে, যে পুরুষ নারী হতে চায়, যে নারী পুরুষ হতে চায়, রাসূল বলেন তার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। আল্লাহ তো জাতিকে মালউন মানাবার ষড়যন্ত্র। কি বলেন? আরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কসরের গোনার মতো আসছে, আবার কসরের গোনার মতো চলে যাচ্ছে। বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। রব্বুল আলামিন বলেন যারা না ঈমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহু আকবার বলেন এদের জন্য রয়ে গেছে কঠিন আযাব। আর কি জানো? মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। এদের ষড়যন্ত্র কতরি ফেনার মতো ভেসে যাবে। কি বইতে লিখতেও দেরি না, আবার নিজেরা নিজেরা বইটা পাল্টায় আনতেও দেরি হবে। তো যেটা পাল্টানো লাগবে সেটা লিখলেন কেন? আমাদের সূরা ফাতিহা
2024 সালেও ছিল, 2023 সালেও ছিল, 2022 সালেও ছিল, বিংশ শতাব্দীতেও ছিল, 19 শতাব্দীতেও ছিল, 1400 বছর ধরে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর তোমাদের দর্শন লিখতে দেরি, ছিটতে দেরি হয় না। তোমাদের দর্শন তোমাদের দর্শন ইন্ডিয়া থেকে সাইফা আসতে দেরি হয়, আর বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে দেরি হয় না। কিতার উপরে জি বলছেন বলেন না, বলেন ইন্ডিয়া থেকে সাইফা আসে বলেন, আর ঠোঙ্গা বানাতে ওকে কিনে না। দাদা দেশ থেকে সাইবে আসে, দিদির দেশে এসে ভাষায় দেয়। আরেক দেশ থেকে সাইফা আসে, বঙ্গোপসাগরে ফেলেছে। আমাদেরটা ছিল, আছে, থাকবে বলেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা আমি আপনাকে একটা জিজ্ঞেস করি, যেমন ধরেন আপনি একটা ছেলে বিয়ে করাতে গেছেন, মেয়ে দেখতে গেছেন, তো মেয়েটাকে গিয়ে প্রথম প্রশ্ন করবেন, আম্মু তুমি কি ব্যাঙের নাচ পারো? বলেন না। তো মেয়ে যদি বলে জি আঙ্কেল, বিয়ের আগে কি আর বাবা করবো, আঙ্কেল তো জি আঙ্কেল আমি জি টুয়েলে ফক্স, আমি একদম বহু ব্যাঙ বলে কম। এটা বলে আপনি বিয়ে আনবেন তো না? আচ্ছা একটা মেয়ে ব্যাঙের নাচ শিখা তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন পয়েন্টে প্রয়োজন? কোনো পয়েন্টে না। আচ্ছা একটা মানুষ সূরা ফাতিহা শিখার কোন কোন পয়েন্টে প্রয়োজন নাই? আছে, সেদিন কোনোদিন কোনো নামাজ পড়বে না, কমপক্ষে বাপের জানাটা তো পড়বে, সেদিন জানাটা কেমনে পড়বে? নাকি ব্যাঙের নাচা দিয়া পড়বে? আমার সূরা ফাতিহা প্রতিদিন, গতকালকেও দরকার ছিল 32 বার, এর আগের দিনও দরকার 32 বার, এর আগের দিনও দরকার 32 বার, আগামীকালকেও 32 বার, পরশুও 32 বার, মওতের দিন পর্যন্ত 32 বার। এবার বলুন তো সূরা ফাতিহা আমার জন্য দরকার কত? অনেক দরকার। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা তাশাহুদ দরকার, দরকার করতে এত কষ্ট হয় কেমন? বলেন না দরকার। দোয়া মাসুরা দরকার, দুরূদ শরীফ দরকার, রুকুর তাসবিহ দরকার, সিজদার তাসবিহ দরকার, ওযু দরকার, গোসল। দরকার। আচ্ছা কবজি পর্যন্ত হাত ধোয়া করোনার সময় কি পরিমাণ দরকার ছিল? অনেক জোরে কর না। অনেক বাধ্যতামূলক। সব সব অফিসের সামনে ড্রেসিং দিলেন কেন? তা আমরা আমাদের বাচ্চাদেরকে তো 6 বছরের বাচ্চা যেদিন আসে ওইদিন তারা শিখিয়ে দেই, দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত, হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে 3 বার, জোহরে আবার 3 বার, আসরে আবার 3 বার, মাগরিবে আবার 3 বার, এশায় আবার 3 বার, ঘুমাবার সময় আবার 3 বার, উঠে আবার 3 বার। তাহলে এটা যদি না করেন, করোনা আসার করলেন কেন? ভয়ে ভয়ে, করোনার ভয়ে। করোনা আসার করলেন কেন? আচ্ছা ওযুতে গোসলে কয় ফরজ? গোসলে 3 ফরজ। 1 নাম্বার কুলি করা, গড়বড়ার সাথে কুলি করা, ওর সাথে কুলি করা।